হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মোটামুটি 39 জন হয়েছি, আমরা মুসলমানদের সংখ্যা 39 জন হয়েছে। আমি চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নির্দেশ দেন, আমি ওপেনভাবে প্রকাশ্য মক্কার কুরাইশদেরকে, মক্কার কাফেরদেরকে ওপেনভাবে প্রকাশ্যভাবে আমি ইসলামের দাওয়াত দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন নিবেদন খুব বিনীতভাবে যখন করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে বললেন, ঠিক আছে। যখন তিনি এজাজত পেলেন, অনুমতি পেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে আহ্বান করলেন। সাফা কিংবা মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে কিংবা মক্কার যে কোনো স্থানে দাঁড়িয়ে তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আসার আহ্বান জানালেন, দাওয়াত দিলেন। তিনি যে মাত্র দাওয়াত দিলেন, সাথে সাথেই মক্কার কুরাইশ কাফেররা সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পাথর ছুঁড়ে মারলেন, খুব বেশিভাবে আঘাত করলেন। কত বিক্ষত হলো শরীরে রক্তাক্ত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তে বেহুশ হয়ে পড়ে গেলেন। সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা যখন নেমে এসেছে, তার আত্মীয়স্বজন সেখান থেকে তার আব্বাজান আবু কুহাফা, তখন তিনি মুসলমান হননি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান, তিনি সহ তিনার আত্মীয়স্বজন সবাই ধরাধরি করে তিনাকে বাসায় নিলেন। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে তিনার হুঁশ ফিরলেন। হুঁশ ফেরার পরে তিনার জবানে তিনি সর্বপ্রথম একটা কথা বলেছেন যে, আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ বলবেন না? তিনি চোখ খুলে জবান দিয়ে তিনি বলছেন, আমার নবী কেমন আছে? এই কথা শোনার সাথে সাথে আত্মীয় স্বজন চতুর্দিক দিয়ে, একজন মানুষ অসুস্থ হলে চতুর্দিক দিয়ে মানুষ বসে তাকে দেখে সেবা যত্ন করে। এই আত্মীয় স্বজন চতুর্দিক দিয়ে যারা আছে, এই একটা কথা শোনার সাথে সাথে সবাই সেখান থেকে চলে গেল। বলে, আমরা তার জন্য এত কান্নাকাটি করতেছি, এত সেবা যত্ন করতেছি, সেই জাগ্রত হয়ে তার হুঁশ ফিরলে সে বলে যে তার নবী কেমন আছে, তো তার সেবা আমরা কেন করব? তারা বের হয়ে গেল। তার নিকটতম তার মা বাবা ছাড়া, তার ঘরের পরিবার ছাড়া আর কেউ নেই। তার মা খুব তাকে জোর করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান বললেন, বাবা, শরীর অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গিয়েছে, শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, অন্তত একটু পানি খাও। মাকে বলতেছে, মা, আগে বলেন যে আমার নবী কেমন আছে, আমার নবীর সন্তান আগে দেন, আমার নবী কি সুস্থ আছেন, এই খবর আমাকে আগে বলো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান, তিনি তো জানেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তিনি খুঁজও পাচ্ছেন না, তিনি কি অবস্থা, সুস্থ আছেন কিনা খুঁজও পাচ্ছেন না, কারণ দূরে দূরে তো মোটামুটি। তখন হযরত সিদ্দিক আকবর বলতেছেন, ওমর ইবনুল খাত্তাবের কন্যা উম্মে জামিলের কাছে গিয়ে জিজ্ঞেস করো দয়াল নবীজি কেমন আছে। তখন হযরতে সিদ্দিক আকবরের আম্মাজান দৌড়ে গেলেন উম্মে জামিলের কাছে। তখনও তো অনুমতি নেই প্রকাশ্যে কিছু বলার। উম্মে জামিলের কাছে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? তিনি কিছুই বললেন না। তিনি সর্বশেষ বলতেছেন, তাহলে তুমি সহ আমার ছেলের কাছে চলো। তখন উম্মে জামিল সহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে আসলেন। এসে জিজ্ঞেস করতেছেন, সিদ্দিক আকবর দেখার সাথে সাথে জিজ্ঞেস করতেছেন, বলো আমার নবী কেমন আছে, বলো আমার নবী কেমন আছে। তিনি কিছু বলছেন না, কারণ নিষেধ আছে। তখন সিদ্দিক আকবর বলতেছে, আমার পরিবার ছাড়া কেউ নাই, কোনো ভয় নাই, তুমি নির্বিধায় বলতে পারবে, নির্ভয়ে বলতে পারবে। তখন উম্মে জামিল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের নবী খুব সুস্থ এবং সুস্থ অবস্থায় তিনি বাড়িতে রয়েছেন। এই কথা যখন বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শোয়া অবস্থা থেকে বসলেন। তাহলে আমাকে আমার নবীর কদমে নিয়ে চলো, আমি আমার চোখে আমার নবীকে দেখতে চাই, তারপর আমি খানা গ্রহণ করব। আমি আমার চোখে আগে আমার নবীকে দেখতে চাই। বলে, কিছু খাও আগে। মা বাবা সবাই বলতেছে, আগে কিছু খাও, আগে কিছু খান। সিদ্দিক আকবর অস্বীকার করলেন, না, আমার নবীকে আগে দেখব, আমার নবীর কদমে যাব, আমার নবীকে দেখে আমার প্রাণটা জোড়াবো, তারপর আমি খাবো। তারা সর্বশেষ না পেরে 4-5 জনে 3-4 দিক থেকে দৌড়ে কোনোরকম কষ্ট করে অনেক কষ্টের বিনিময়ে সেখানে নিয়ে যাওয়া হলো। এখন এই জায়গাটার ডিস্টেন্স কত যদি আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে হারাম শরীফের 1 নম্বর গেটের নাম হলো কিং আব্দুল আজিজ গেট। কিং আব্দুল আজিজ গেটের সোজা 6 নম্বর হাম্মামের পাশে হলো এখানে মসজিদ আবু বকর আছে এখনো। ওইটা হচ্ছে মসজিদে আবু বকর, যে জায়গায়, ওই জায়গায় হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এর আরও অনেক দক্ষিণে গিয়ে জবলে ওমর, ওইখানে হযরত ওমরের বাড়ি। এই জায়গা থেকে মারওয়া পাহাড়ের পাশে এই জায়গা কম হলেও মিনিমাম 600 মিটারের বেশি হবে। এই জায়গা 4-5 জনে খুব শক্তভাবে ধরে তাকে আস্তে আস্তে নবীজির কাছে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেছে, তিনি তো হাঁটতে পারতেছে না, কারণ তার শরীর রক্তাক্ত, এখনও চিকিৎসা হয়নি, কিছুই হয়নি। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কেঁদে দিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে চলতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ধরেছেন তাদের বাদ দিয়ে তিনি দৌড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর দিক থেকে দৌড়ে এসে একে অপরকে জড়িয়ে ধরলেন, একে অপরে প্রত্যেকে ক্রন্দন করলেন, কান্না করলেন। তারপরে তাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে শান্তি পেলেন। এরপরে চিকিৎসা, এরপরে খানা। এটা হচ্ছে খুলাফায়ে রাশিদিনের সিদ্দিক আকবরের প্রেম।